ঠিক আছে, তুমি দেখো তোমাকে যে কি করছে, তারপরে বাকি মেটারটা আমি দেখে নিয়েছি। প্রত্যেকবারে দেখো আমি কেন বলছি যে এখানে লোক হচ্ছে না, অনেকে নদীতে যেছে, আনন্দ লাগছে না। যেহেতু এবছর নাম নিয়ে নিয়েছি, পরের বছর থেকে 22 জন আছে। মানে ওরা বললো যে আর এখানে জমছে না, মানে সে বাঁধে, বুঝতে পারলে? ওই যে ওই বস্তাগুলো দেখতে পেয়েছে না, ওইখানে ওই দুটো হয়, একটা গোগলা আর একটা প্রিয় সামলা। ডুবে নাই, মানে হাত ফেল করেছিল কদিন আগে। দাদা আজ ছোটঘাট পরিদর্শন করলেন, কি বলবেন দেখে? দেখুন, আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে প্রায় 2,500 থেকে 3,000 সবাই পরিবার মিলে ছোটঘাটের সবাই আসে। এবং আমাদের যারা হিন্দিভাষী আছেন তারা বর্তমানে আমাদের এই বাংলারই ঐতিহ্য, এই ছোটঘাট, এই ছট পুজো, সেই ঐতিহ্যকে সামনে রেখে পড়ে আমরা সবাই মিলে, আমার গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে গৌতম দা থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, শ্যামল বাগদি দা থেকে শুরু করে এবং রাম উদয় দা থেকে শুরু করে, এবং সর্বোপরি সবাই আমরা সবাই প্রতিটা ঘাটকে পরিদর্শন করছি, যাতে যারা পুণ্যার্থী যারা আছে তারা যাতে কোথাও অসুবিধায় না পড়ে, তার সেই ব্যবস্থাপনাগুলোকে আমাদের নিজেদের নজরে রাখা, এবং আগামী দিন আরও সুন্দরভাবে তারা পুজো করুক। কারণ 27 এবং 28 তাদের কাছে সবথেকে বড় মহত্বপূর্ণ জায়গা, তাদের পুজোর দিন। এবং কালকে লাউ ভাত, পরশু দিন পায়েস ভাত, এই সব পার করেই তারপরে 27, 28 সন্ধ্যেবেলায় তারা পুজো করবেন। এবং 28 তারিখে সকালবেলায় তারা সূর্যকে পুজো করে পড়ে তারা নিজেদের বাড়িতে সবাই ঠেকুয়া থেকে শুরু করে আরও কলা কান্দি থেকে শুরু করে সব ফল নিয়ে পড়ে তারা নিজের বাড়িতে যাবে। এবং তাদের বাড়িতে গিয়ে পরে আমরা সবারই তাদের সাথে দেখা সাক্ষাৎ করে পরে আমরা সবাই প্রসাদ সব কিছু গ্রহণ করব, এবং তার সাথে আনন্দ সহকারে আমরা এই ছট পুজোকে মানাতে চাইছি। এবং যারা এখানে কি কি ব্যবস্থাপনা রয়েছে এবং কতগুলো ছোটঘাট ব্যবস্থাপনা রয়েছে এখানে? ধরুন, গোগলা অঞ্চলে প্রায় 7খানা ছোটঘাট আছে, আর লাউদা অঞ্চলে প্রায় 4খানা আছে, ইচ্ছাপুরে প্রায় গোটা 7-একটা আছে। এই নিয়ে পরে বিধায়ক সাহেবের আমাদের তহবিল থেকে মাননীয় নরেন্দ্র চক্রবর্তী মহাশয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা ঠিক করেছেন উনি যে সবারই প্রতিটি পদ্ধতি থেকে ছোটের ডালা থেকে শুরু করে এবং আতপ এবং গোবিন্দভোগের চাল, ঘি থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে, এবং তার সাথে কাপড় এবং ধুতি সব কিছুই দেওয়ার উনি ঠিক করেছেন। এবং সাথে সিঁদুর থাকবে। এই সব দিয়ে পরে আমরা তাদেরকে এই 1-2 দিনের মাথায় তাদেরকে আমরা বরণ করবো। এবং আজকে সবারই কাছে লাউ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, কারণ কালকে লাউ ভাত বলে আজকে পৌঁছে। এবং সাথে সাথে এইখানে লাইটের ব্যবস্থা থাকবেই, শৌচালয়ের ব্যবস্থা থাকবে, সব রকমভাবে আমরা ছোটঘাটগুলোকে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এবং জলের সাথে সাথে উনি সেফটি মানে ওই লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করছেন, এবং ভলেন্টিয়ারদের জন্য উনি লাইফ জ্যাকেট দেবেন। প্রতিটি ঘাটে প্রায় 7 থেকে 8 জন করে সবাই লাইফ জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকবে। প্রশাসনের ফুললি সহযোগিতা থাকবে, এবং দলের কর্তৃপক্ষ তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সব রকমভাবে সহযোগিতা থাকবে, আর অ্যাম্বুলেন্সও থাকবে সাথে সাথে।